গ্রীষ্মাবকাশ বা সামার ভ্যাকেশন চলাকালীন পিরিয়ডের মধ্যেই তোমাদেরকে করতে হচ্ছে ক্লাস। হ্যাঁ, ঠিকই শুনছো, গরমের ছুটির মধ্যেই তোমাদেরকে ক্লাস করতে হবে। সেই সম্পর্কিত নতুন করে নোটিফিকেশন জারি কিন্তু হয়ে গেল। কাদেরকে করতে হবে এই ছুটি চলাকালীন সময়ে ক্লাস, কিভাবে করতে হবে, কেন করতে হবে, কার কোথা থেকে সেই বিজ্ঞপ্তি জারি হলো, ডিটেলস তথ্য এই ছোট্ট উপস্থাপনার মধ্যে দিয়ে তোমাদের জন্য নিয়ে চলে এসেছি আমি, তোমাদেরকে এসপি ম্যাম। এই উপস্থাপনা ভালো করে মনোযোগ সহকারে শুনে নাও, কাদের তরফ থেকে, কোথা থেকে এই নির্দেশ জারি করা হলো। তোমাদের জন্য নির্দেশ এসেছে উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদের তরফ থেকে। উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদ অর্থাৎ WBCHSE বোর্ডের তরফ থেকে নতুন করে নোটিফিকেশন জারি হয়ে গেল সামার ভ্যাকেশন চলাকালীন সময়ের মধ্যেই যাতে ক্লাস চালানো হয় তার জন্য। আর এই ক্লাসটা কারা করবে? তোমরা যারা বর্তমানে ক্লাস 12-এ পড়ছো, থার্ড সেমিস্টার দিতে চলেছো আগামী সেপ্টেম্বর মাসে, তোমাদের জন্যই কিন্তু এই বিজ্ঞপ্তি জারি হয়ে গেছে। সামার ভ্যাকেশন স্টার্ট হচ্ছে 30শে এপ্রিল থেকে, ঠিক তার আগের মুহূর্তে অর্থাৎ 29শে এপ্রিলই এই নোটিফিকেশন জারি করে দিল WBCHSE বোর্ড বা ওয়েস্ট বেঙ্গল কাউন্সিল অফ হায়ার সেকেন্ডারি এডুকেশন বোর্ডের তরফ থেকে। সেই বিজ্ঞপ্তিতে পরিষ্কার জানানো হয়েছে 2026-এর উচ্চ মাধ্যমিক পরীক্ষার একটা পার্ট হচ্ছে সেমিস্টার 3, আর সেই সেমিস্টার 3 যেহেতু সেপ্টেম্বর মাসে রয়েছে তার কারণেই সামার ভ্যাকেশনের মধ্যেই অবশ্যই ক্লাস চালাতে হবে। সমস্ত স্কুলের হেড টিচারদের কাছে সেই নোটিফিকেশন যাতে পৌঁছে যায় সে সম্পর্কে জানানো হয়েছে যে সম্পূর্ণ অনলাইন পদ্ধতিতেই ক্লাস চলবে। এই যে নোটিফিকেশন জারি হয়েছে, এই যে বিজ্ঞপ্তি জারি হয়েছে, সেটা তোমাদেরকে এখন আমি দেখিয়ে দিচ্ছি, দেখে নাও। আজকের ডেটে পাবলিশ হওয়া এই নোটিফিকেশন, এখানেই কিন্তু বলে দেওয়া হয়েছে, এখানেই কিন্তু নির্দেশ দেওয়া হয়েছে তোমাদের সামার ভ্যাকেশন চলাকালীন সময়ের মধ্যেই যাতে ক্লাস করতে হয় তার জন্য। তাহলে তোমরা যারা 2026 উচ্চ মাধ্যমিক দেবে, তোমাদের এখন 2025-এর থার্ড সেমিস্টার এবং 2026-এর ফোর্থ সেমিস্টারের মিলিত ফল নিয়েই হচ্ছে 2026-এর উচ্চ মাধ্যমিকের রেজাল্ট পাবলিশ হবে। আর তার জন্যই তোমাদের সেমিস্টার 3-এর পরীক্ষা যেহেতু সেপ্টেম্বরে হতে চলেছে, তাই তোমাদের অত্যাবশ্যকভাবে এই ক্লাসটা চালিয়ে যাওয়ার কথা বলা হয়েছে। অনলাইন মোডে ক্লাস হবে, টিচার এবং স্টুডেন্ট তাদের উভয় পক্ষের কোঅপারেশনের মধ্যে দিয়ে ক্লাসগুলো চালাতে হবে যাতে তোমাদের রেগুলারিটি বজায় থাকে এবং সিলেবাসটা কমপ্লিট করা সম্ভব হয়। কারণ আমরা দেখেছি যে সামার ভ্যাকেশনের যে ডেট সেটা জানিয়ে দেওয়া হয়েছে কবে থেকে ছুটিটা পড়ছে, কিন্তু কবে এই ছুটি শেষ হচ্ছে সেই সম্পর্কিত কোনো আপডেট এখনো পর্যন্ত তো নেই। এবং ওই আপডেট যেখানে কিনা ছুটি কবে থেকে পড়ছে জানানো হয়েছে, সেখানে কিন্তু এই রকমই নির্দেশ আছে যে পরবর্তী নির্দেশিকার জন্য অপেক্ষা করতে হবে। যখন শিক্ষা দপ্তরের তরফ থেকে সেই অ্যানাউন্সমেন্ট হবে তখনই কিন্তু আমরা জানতে পারবো যে সামার ভ্যাকেশন কবে শেষ হচ্ছে। উত্তরোত্তর যেভাবে এই গরমের প্রকোপ বাড়ছে তাতে করে 2024-এ আমরা দেখেছি যে অনেকটা দিন পর্যন্ত কিন্তু এই সামার ভ্যাকেশনের স্প্যানটা ছিল। তো এই 2025-এ ঠিক কতদিন ছুটি থাকছে সেটা আমরা এখনো পর্যন্ত না জানতে পারার কারণেই সেই সিলেবাস যাতে তোমাদের কমপ্লিট করা যায় তার জন্য এই অনলাইন মোডে কিন্তু ক্লাসটা তোমাদের চলবে। তাই তোমাদেরকে সামার ভ্যাকেশনের মধ্যেই কিন্তু ক্লাস করতে হচ্ছে সেমিস্টার 3-এর জন্য, ক্লাস 12-এর জন্য এই নির্দেশিকা। আর বোর্ডের তরফ থেকে জারি হওয়া এই নির্দেশিকা তোমার কি মতামত সেটা কমেন্টে অবশ্যই জানাও। তুমি কতটা খুশি হয়েছো বা তোমার কতটা রাগ হচ্ছে সেই সম্পর্কেও তুমি কিন্তু কমেন্টে অবশ্যই জানাতে পারো। কোথা থেকে তুমি এখন এই উপস্থাপনাটা দেখছো সেটাও কিন্তু জানাতে পারো। যেহেতু খুব গুরুত্বপূর্ণ একটা বিষয়, তাই অবশ্যই স্কুল থেকে যদি তোমাদের কোনো গ্রুপ থেকে থাকে তাহলে সেইখানে কিন্তু তোমাকে চোখ রাখতে হবে। সেখানে কি জানানো হচ্ছে, কবে নাগাদ ক্লাস শুরু হচ্ছে, কিভাবে ক্লাস হচ্ছে সেগুলো তোমাকে জানতেই হবে। কারণ সেমিস্টার 3 তোমার MCQ মোডে হবে, সেখানে কিভাবে ক্লাস হচ্ছে সেটা তোমাকে অ্যাটেন্ড করতেই হচ্ছে যদি তুমি ভালো রেজাল্ট করতে চাও। তার কারণ সেমিস্টার 3-এর যে সমস্ত প্রশ্ন সমস্তটাই কিন্তু বোর্ডের তরফ থেকে করা হবে এবং তোমাকে অন্য একটা স্কুলে গিয়ে পরীক্ষা দিতে হবে, নতুন একটা পরিবেশের মধ্যে তোমাকে পরীক্ষা দিতে হবে, যেমন করে তুমি মাধ্যমিক পরীক্ষা অন্য স্কুলে দিতে গিয়েছিলে ঠিক সেই রকম। তাই অবশ্যই ক্লাসগুলো করার চেষ্টা করো, একেবারেই অবহেলা করবে না। প্রত্যেকটা ক্লাস কিন্তু ভালো করে করতে হবে। আর ছুটিটাকে শুধুই ছুটি ছুটি বলে কাটিয়ে না দিয়ে ভীষণভাবে কাজে লাগাও। সেমিস্টার 3টা MCQ হলেও সেমিস্টার 4 কিন্তু অবশ্যই সেখানে ডেসক্রিপটিভ টাইপের কোশ্চেন থাকবে। তাই অবশ্যই তোমাকে এই ছুটিটাকে কাজে লাগাতে হবে, খুব ভালো করে পড়াশোনাটাকে রেগুলার বেসিসে এগিয়ে নিয়ে যেতে হবে যাতে থার্ড সেমিস্টারের সিলেবাস কমপ্লিট করে তুমি ফোর্থ সেমিস্টার সম্পর্কেও কিছুটা পড়ে নিতে পারো আগে থেকে। এইটুকুই ছিল আজকের আপডেট।
পরবর্তী আপডেটের সঙ্গে খুব তাড়াতাড়ি দেখা হচ্ছে।